আজকে একটা ওষুধ পড়াই, ওষুধটার নাম হচ্ছে মার্ক সল, মার্কুরিয়াস হলোভাইরাস বলা হয়, বা মার্ক সল আমরা এক কথায় বলি, বা আরো শর্টে আমরা ডাক্তার অনেক সময় লিখি MS মার্ক সল। ওষুধটা প্রস্তুত হচ্ছে পারদ থেকে, পারদ মার্কারি, এই মার্কারি থেকে আমাদের এই মার্ক সলটা তৈরি। শরিক, অ্যান্টিসাইকোটিক এবং বিশেষত অ্যান্টিসিপিলিটিক, কিন্তু শরিক গুণ আছে এবং সাইকো গুণও আছে এর মধ্যে। অর্থাৎ অ্যান্টিশরিকের কাজও কিছু করে, অ্যান্টিসাইকোটিকের কাজ করে, কিন্তু মেনলি অ্যান্টিসিপিলিটিকের কাজ করে। কিন্তু অ্যান্টিসিপিলিটিকের কাজ করলেও মার্কসল কিন্তু খুব গভীর ক্রিয় অ্যান্টিসিপিলিটিক রেমেডি নয়। আমাদের যদি অরামমেট ধরা হয়, তাহলে অরামমেট যত গভীর ক্রিয়, তত গভীর ক্রিয়া কিন্তু আমাদের মার্কসল নয়। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। কিন্তু যাক, তাহলে আমাদের পুরাতন রোগ ট্রিটমেন্টে এই মার্কসল খুব সুন্দর কাজ করে, বা আমাদের অ্যাকিউট ডিজিজ ট্রিটমেন্টে ভালো কাজ করে, বা পুরাতন রোগীর কোন তরুণ রোগ লক্ষণের উচ্ছ্বাস, সেখানেও আমাদের কিন্তু মার্কসল ভালো কাজ করে। মার্কসলের ক্রিয়াস্থান যদি আমরা আলোচনা করি, তাহলে দেহের শৈলেশিক ঝিল্লি, অর্থাৎ দেহের মধ্যে যত মিউকাস মেমব্রেন আছে, শৈলেশিক ঝিল্লি, যেখানে অরিফিস সেখানেই মিউকাস মেমব্রেন, তাই তো? আচ্ছা, তাই শৈলেশিক ঝিল্লি, গ্ল্যান্ড, যত গ্ল্যান্ড আছে, লিম্ফ গ্ল্যান্ড, তার মধ্যে ইনগুইনাল গ্ল্যান্ড, তারপরে আমাদের নেক গ্ল্যান্ড, তারপরে আমাদের স্যালাইভারি যে 3 জোড়া গ্ল্যান্ড আছে, এখানে গ্ল্যান্ড, এক্সিলারি গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলি আক্রান্ত হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তাহলে মিউকাস মেমব্রেন বা শৈলেশিক ঝিল্লি, গ্ল্যান্ড, হাড়, বোন, আচ্ছা, রক্ত, চর্ম বা জননেন্দ্রিয় আক্রান্ত হয়ে এই অংশগুলি, অর্থাৎ মিউকাস মেমব্রেন, গ্ল্যান্ড, হাড়, রক্ত, চর্ম বা জননেন্দ্রিয়, এগুলি আক্রান্ত হয়ে যে কোনো রোগের সাথে, এইগুলি আক্রান্ত হলে বা এর বাইরেও হতে পারে আক্রান্ত, তো এই যন্ত্রগুলি আক্রান্ত হয়ে যে কোনো রোগের সাথে যখন প্রচুর দুর্গন্ধ ঘাম হয়, এবং সেই ঘাম হওয়া সত্ত্বেও রোগের কোনো উপশম হয় না, বুঝতে পেরেছো? ঘাম হয়, কিন্তু ঘাম হলে তো মানুষেরা স্বস্তি বোধ করে, সেই উপশম হয় না, বরং একটু বৃদ্ধি ঘটে। আচ্ছা, বরং বৃদ্ধি হয়। রোগ কষ্টটা রাতে, এর রোগীগুলির রোগ লক্ষণগুলি রাতে বৃদ্ধি হয়, বিশেষত সন্ধ্যা থেকে। ঠিক সিভিল নামের মতন সানসেট টু সানরাইজ, সন্ধ্যা থেকে বৃদ্ধি হয় এবং সারা রাত থাকে। বিছানার গরমে বৃদ্ধি হয়। দেখো, মার্কসল কিন্তু মডালিটিস বেসিক মেডিসিন, মনে রাখবা, মডালিটিস বেসিক মেডিসিন, অর্থাৎ হেয়ার বৃদ্ধিটা এর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। সেটা নিয়ে যদি আমাদের বলতে হয়, তাহলে বলতে হবে রাত্রে বৃদ্ধি, সানসেট টু সানরাইজ, রাত্রে বৃদ্ধি। বিছানার গরমে বৃদ্ধি, বিছনায় গিয়ে যখন শোয়, বিছনা যখন উত্তপ্ত হয়ে যায়, তখন বৃদ্ধি। ডান পাশে চেপে শুলে বৃদ্ধি, ঠান্ডায় বৃদ্ধি এবং গরমে বৃদ্ধি। বুঝে গেল? এখানে মার্কারির নেচারটা তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি বলছি। মার্কারির নেচার, আমাদের যদি পারদ, থার্মোমিটারের মধ্যে যদি পারদ ভরা থাকে, তাহলে কি হবে? বেড়ে যাবে, অর্থাৎ মুভমেন্ট হবে। আবার যদি ঠান্ডা হয়, তাহলে কি হবে? নিচে নেমে যাবে, মুভমেন্ট হবে। তার মানে ঠান্ডায় এবং গরমে, এই থার্মোমিটারের পারদের কথা মনে রাখলে কিন্তু মার্কসলকে অনেক মনে রাখা যাবে। ঠান্ডায় বৃদ্ধি, গরমে বৃদ্ধি, রাতে বৃদ্ধি,
বিছনার গরমে বৃদ্ধি, তাই তো? এবং অনেক সময় ধর্ম নির্গমনে উপশম হয় না, বরং বৃদ্ধি মনে হয়, কিন্তু সেটা খুব ধরা কষ্টকর। বড় করে ধরা যায় সন্ধ্যা হলেই আমার বৃদ্ধি, বুঝলেন? আচ্ছা, এই যে হেয়ার বৃদ্ধি লক্ষণ, এই হেয়ার বৃদ্ধি লক্ষণ, এই ওষুধটার কিন্তু বেসিক সিমটম। খুব ভালো করে গুরুত্ব দিয়ে মনে রাখবা। ওষুধ মনে রাখার কিছু কোয়ালিটি তোমাদের আমি বলি, সেগুলি খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে থলথলে মোটা, থলথলে মোটা জিহ্বা, দাঁতের ছাপযুক্ত থলথলে মোটা জিহ্বা। জিহ্বা কিন্তু একটা গ্ল্যান্ড, জানো তো? জিহ্বা একটা গ্ল্যান্ড। তাহলে গ্ল্যান্ডের যদি বৃদ্ধি ঘটে, তাহলে জিহ্বা গ্ল্যান্ড সেই একটু বড় হয়ে যাবে, থলথলে হয়ে যাবে, আর চারিপাশে দাঁতের ছাপ থাকবে, দাঁতের ছাপযুক্ত থলথলে জিহ্বা। আর তার সাথে কি হয়, একটু প্রচুর লালাস্বাদ থাকে আর প্রচুর পিপাসা। থলথলে সরল জিহ্বা, তাহলে পিপাসার তো কোনো প্রশ্ন নেই। যেখানে রস আছে সেখানে তো জল চায় না, কিন্তু এখানে রস আছে কিন্তু জল চায়। থলথলে সরল জিহ্বার সাথে প্রচুর পিপাসা। মুখ দিয়ে যে লালা নির্গমন হয়, এটি লালা নির্গমন প্রবণ মেডিসিন, এবং মুখে দুর্গন্ধ থাকে, লালাগুলিও দুর্গন্ধ থাকে, লালা নির্গমন হয়। যদি মুখের মধ্যে দাঁতের কোনো রোগ হয়, টনসিলের কোনো অসুবিধা হয়, তাহলে দেখা যায় আমরা লালা নির্গমনটা একটু বেশি করে হয়। আচ্ছা, রাতে ঘুমের মধ্যে এবং দিনেও মুখ হয়েছে দুর্গন্ধ, বুঝলেন? দুর্গন্ধ, লালা ও থুতু বের হয় দিনে বা রাতে। রাতে শুয়ে আছে, মুখ দিয়ে লালা পড়ে, ঘন ঘন তার মুখে থুতু ওঠে। যদিও সালফারে থুতু ওঠে, কিন্তু সালফারের থুতু আর মাস্ক হলে লালাযুক্ত থুতুর মধ্যে একটু পার্থক্য, বোঝা গেল? আচ্ছা, মিশ্রিত সকল স্রাবই একটু ক্ষতকর, মিশ্রিত সকল স্রাবই ক্ষতকর। মায়েদের লিউকোরিয়া হোক, কান দিয়ে পুষ্পরা হোক, নাকের শ্লেষ্মা হোক, বা কোনো ক্ষতর থেকে রশ্মি বেরোচ্ছে, তার পাশাপাশি যদি হালকা হেজে যায়, তবে এই হেজে যাওয়াটা রাসপক্স, আর্সেনিক এর মতো অত না, সালফার এদের মতো অত না, তবে ক্ষতকর দোষটা আসে, মনে রাখতে হবে। প্রত্যঙ্গে, অঙ্গ প্রত্যঙ্গের একটা কাঁপুনি হয়, বুঝলেন? অঙ্গ প্রত্যঙ্গের একটা কাঁপুনি হয়। রুগী বাম পাশে চেপে শুতেই পছন্দ করে, রুগী বাম পাশ চেপে শুতে পছন্দ করে। তখন এই চিত্রই মার্কের বা পারদের চিত্র। আমি এই যে কথাগুলি বললাম, এটা কিন্তু পারদের ফ্রেমওয়ার্ক, অর্থাৎ মূল চিত্র। তো এই মূল চিত্রটা যদি আমার মনে থাকে, তাহলে এই চিত্রটা যে রোগের সাথে লাগানো যাবে সেখানে লেগে যাবে। দাঁতের যন্ত্রণা, হ্যাঁ কাজ করবে। কান পাকা কাজ করবে, ল্যাক্রিমাল ফিস্টুলা কাজ করবে, টনসিলাইটিস কাজ করবে, নেক গ্ল্যান্ড ফুলেছে কাজ করবে, আমাশয় কাজ করবে, বুঝলেন তো? সিফিলিসের ক্ষত, জেনিটাল অর্গানে ক্ষত, সেখানে কাজ করবে। গ্ল্যান্ডের প্রদাহ, সেখানে কাজ করবে। ফোড়া, সেখানে কাজ করবে। হাড়ের যন্ত্রণা, বাতের হাড়ের যন্ত্রণা, সেখানে কাজ করবে, বুঝে গেল? পাঁচড়া হয়েছে, কোনো চর্মরোগ হয়েছে, সেখানে কাজ করবে। তাহলে কাজ করে না কোথায়? শ্লেষ্মা কাশি, সেখানে কাজ করবে। জ্বর, সেখানে কাজ করবে। তাই কাজ করে না কোথায়? এই ফ্রেমওয়ার্কটা, এই চিত্রটা তোমরা যে রোগের সাথে লাগিয়ে দিতে পারবা, তাহলে সেটাই কিন্তু মার্কের একটা চিত্র হবে। অর্থাৎ রোগীর মধ্যে থেকে রোগ লক্ষণ, যে সাধারণ লক্ষণ দ্বারা রোগের নামকরণ করা হয়, সেই লক্ষণগুলিকে আউটসাইড করে দিয়ে আমাদের কেস রেকর্ডের পরে রোগ লক্ষণকে আউটসাইড করতে হবে। কাজে বাকি থাকবে কি? ওষুধ লক্ষণ। এর মানসিক লক্ষণগুলি রাতে বৃদ্ধি হয়,
কিন্তু মার্কের কিন্তু মানসিক লক্ষণটা খুব একটা সাংঘাতিক নয়, একটু চঞ্চল, এবং রাত্রেই সেই অসুখ মানে বাড়ে। মানসিক লক্ষণটা মনোলক্ষণ, একটু মোটা বুদ্ধি, মনোলক্ষণটা বলা হচ্ছে মোটা বুদ্ধি, ব্যস্ত অস্থির মোটা বুদ্ধি। আর মানসিক এই লক্ষণটা রাত্রে বৃদ্ধি হবে, কারণ এই সবকিছু রাত্রে বৃদ্ধি। কিন্তু মোটা বুদ্ধি কেন না, সিমিডিক মাইজানের অগ্রাধিকার থাকলে তার বুদ্ধি কখনোই তীক্ষ্ণ হয় না। সাইকটিক মাইজাম দ্বারা আক্রান্ত থাকলে যেমন প্রচন্ড সন্দেহপ্রবণ এবং ভুলে যাওয়ার টেন্ডেন্সি থাকে, এর আবার মোটা বুদ্ধি। বুঝতে তো এরকম আমরা কেস রেকর্ড করার সময় তো রোগীর সাথে আমাদের অনেক কথা বলতে হয়, তখন আমরা সেগুলি অনুভব করে নেবো যে বুদ্ধিবৃত্তিটা কেমন। বুদ্ধিবৃত্তি, স্মৃতিবৃত্তি, ইচ্ছাবৃত্তি, অনুভূতি বৃত্তি, আমাদের 4টি বৃত্তি নিয়ে মন গঠন হয়। এই 4টি বৃত্তি নিয়ে আমি আলোচনা করব। এই যে কথাগুলি বললাম, তাহলে কি বললাম আবার বলি, দেহের শৈলের শিখঝিল্লি, গ্ল্যান্ড, হাড়, রক্ত, চর্ম, জনন যন্ত্র, এগুলি আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যায়। আর এই স্থানগুলিতে যে রোগের নামকরণই হোক না কেন, সেই রোগের সাথে প্রচুর দুর্গন্ধ, ঘামে উপশম না হওয়া, ঘাম সত্ত্বেও উপশম না হওয়া, গরম রোগের বৃদ্ধি হয়। তাছাড়া রোগ কষ্ট বিগত রাতে আর বিছনায় গরমে সন্ধ্যা থেকে বৃদ্ধি হয় হওয়ার। আর ডান পাশে চেপে শুলে বাড়ে, বাম পাশে চেপে শোয়াটা পছন্দ করে, তাই তো। আর ঠান্ডায় এবং গরমে, এই হচ্ছে এর কিন্তু বিশেষ ব্যাপার। আর জিহ্বাটা কি থাকে, সরল জিহ্বা, থলথলে জিহ্বা, চারিপাশে দাঁতের দাগ, মুখ দিয়ে যে লালাস্রাব নির্গমন হয় তাতে দুর্গন্ধ হয়, ঘামে দুর্গন্ধ, লালায় দুর্গন্ধ। ক্যান্সার বলছেন পারদের গন্ধ বের হয়। যদি আমরা এই সমস্ত গন্ধগুলি একবার মনে রাখতে পারি স্মৃতি কপটে, তাহলে রুগীর পাশে গেলেই আমরা বুঝতে পারবো যে পারদের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, যেমন ব্যাকটেরিয়ার, আমি তোমাদের বলেছিলাম ব্যাকটেরিয়ার একটা দুর্গন্ধ, সরিনামের একটা দুর্গন্ধ, অ্যাসিড নাইট্রিকের এক জাতীয় দুর্গন্ধ, এগুলি আমাদের স্মৃতি কপটে থেকে যায়। তাহলে পিপাসা সরল জিহ্বার সাথে পিপাসা, জিহ্বাটা মোটা, থলথলে দাঁতের দাগ, থলথলে থাকে আর চারিপাশে দাঁতের দাগ থাকে, জিহ্বাতে অনেক সময় ক্ষতও হয়। আর সকল মিশ্রিত স্বাদ একটু ক্ষতকর, হাজাকারক, অ্যাক্রিড যাকে বলা হয়, তখন আমরা এই ওষুধের কথা চিন্তা করবো। আর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অনেক সময় একটা কাঁপুনি থাকে, বুঝলেন। এই যে চিত্রটা অঙ্কন করলাম, এই চিত্রটাই কিন্তু মার্কসলের মূল চিত্র। এইবার আমরা সেই মাথা থেকে শুরু করে যদি পা পর্যন্ত প্রত্যেক রোগগুলি নিয়ে আলোচনা করি, তাহলে আরো বিস্তৃত হবে, যার কারণে আরো দুটো এপিসোড করা যাবে। এই পর্যন্ত যেটা বললাম, এই পর্যন্ত এটা থাক।